হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও এখানে ভালো আছি। আজ মঙ্গলবার, আজকের রাত পোহালেই কালকে জামাই ষষ্ঠী। আর প্রায় 1 মাস আগে থাকতে সৌমিককে কাকিমা আমার বোন মিলে বলে রেখেছিল যদি এই দিনটা একটু ম্যানেজ করতে পারে তাহলে আমরা সবাই মিলে একসাথে জামাই ষষ্ঠীতে যাব। আজকে একটু কেনাকাটা করে এলাম। কাকিমা আর প্রভুর জন্য পারফিউম নিয়ে নিয়েছি, আর আমার পাকা বুড়ির জন্য এই ফ্রকটা নিয়েছি, আর ওমের জন্য একটা টি শার্ট নিয়েছি। এইবার প্রায় 2 বছর পর আমরা জামাই ষষ্ঠী পাবো। মা যখন দিল্লিতে আমাদের সাথে থাকতো তখন তো প্রত্যেক বছরই পেতাম, কিন্তু লাস্ট 2 বছর মা বহরমপুরেই থাকায় আমরা আর নিতে পারিনি। আর এই বছর তো ভাবতেই পারিনি জামাই ষষ্ঠী এরকমভাবে পেয়ে যাব। কাকিমারও এই বছর প্রথম জামাই ষষ্ঠী। প্রায় 9 বছর পর প্রভুকে এই প্রথম জামাই ষষ্ঠী দিতে পারবে। আজ ভাগ্যক্রমে ইন্ডিয়ান আম পেয়েছি চাইনিজ মার্কেটে। এর আগে যতবারই আম আনি ততবারই খুব একটা মিষ্টি হয় না। আগের দিন তাই 2টো আম শুধু কিনে এনেছিলাম, দেখলাম প্রচণ্ড মিষ্টি, তাই আজকে পুরো 1 পেটি কিনে নিয়ে যাচ্ছি। আর এইটা পাকা বুড়ির জন্য বাবল কিনে নিয়েছি। আগের দিন ও যখন আমাদের বাড়িতে এসেছিল বাইরে পার্কে খেলতে গিয়ে সব পড়ে গেছিল, তখন আর মার্কেট যাওয়ার মতো সময় হয়নি, তাই ওর জন্য মনে করে নিয়ে যাচ্ছি। এখন প্রায় বিকেল 5টা বাজছে। ওমকে আজকে আর সুইমিং ক্লাসে নিয়ে যায়নি, স্কুল থেকে এসে খাবার খাইয়ে ড্রেস করেই আমরা বেরিয়ে গেছি। আজকে রাত্রিরেই তাড়াতাড়ি চলে যাওয়ার কারণ হচ্ছে কাল অনেক সকালবেলাতেই জামাই ষষ্ঠীর পুজো করবে কাকিমা, আর তাই আজকে রাত্রির থেকেই বেশ কিছু রান্নাও করে রাখবে। তাই একটু আগেই যাচ্ছি যাতে কাকিমার হাতে হাতে একটু কাজও করে দিতে পারি, আর অনেকক্ষণ ধরে আমরা আড্ডাও মারতে পারি। আর ওম পিহু দুজনকে পেলেই এত রাত্রির অবধি খেলাধুলাও করে যে 12টা সাড়ে 12টা অবধি জেগে থাকে। তাই আজকে তাড়াতাড়ি ওরা একটু খেলাধুলাও করে নেবে, রাত্রিরে তাহলে তাড়াতাড়ি শুয়ে পড়তে পারবে। এই ভাইফোঁটা, জামাই ষষ্ঠী এইসব অনুষ্ঠানগুলো এলেই আমার বাড়ির কথা ভীষণ মনে পড়ে। আমার বাবারা যেহেতু 6 ভাই 2 বোন, তাই ঠাকুমা যখন বেঁচে ছিল সকাল সকাল সবাই স্নান করে সপরিবারে আমাদের বাড়িতে চলে আসতো। ঠাকুমা চেয়ারে বসে সবাইকে ষষ্ঠীর ফোঁটা দিয়ে তারপর লুচি ঘুগনি সবাইকে খাইয়ে যে যার শ্বশুর বাড়িতে যেত জামাই ষষ্ঠী নিতে। আর আমার মামার বাড়ি হচ্ছে ধানবাদে। তাছাড়া খুব অল্প বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি, তাই একবারই মনে আছে বাবার সাথে আমরা গেছিলাম জামাই ষষ্ঠীতে ধানবাদে। আরেকটা মজার কথা, আমার পিসির সাথে আমার মামার বিয়ে হয়। এই আমার বড় মামাও যখন 1-2 বার বহরমপুরে এসেছে জামাই ষষ্ঠী নিয়ে, তখন দাদারাও আসতো। এই 2টো অকেশনে আমাদের বাড়ি পুরো জমজমাট হয়ে থাকতো। বোনের বাড়ি এবার আমরা পৌঁছে গেছি। সারপ্রাইজ! ওপেন ইওর আইস। Are you happy? ব্যাস, বাবলটা পেয়ে বেজায় খুশি সে। আর ঘরে থাকবে না, বাইরে এখন এসেছে এই বাবলটা নিয়ে দা ভাইয়ের সাথে খেলার জন্য। এখানকার সব বাড়ির মতো সোনাইয়ের বাড়িতে এসেও দেখছি প্রচুর গোলাপের ফুল হয়েছে। 1 মাস আগেই দেখলাম সবারই বাড়ির সামনে টিউলিপের পুরো বাগান হয়ে আছে, এখন আবার দেখছি সবার বাড়ির সামনে গোলাপের বাগান। এখন প্রায় রাত্রি 9টা বাজছে। আমি বসেছি পিহুকে নিয়ে একটু নেল পালিশ পরিয়ে দিচ্ছি। ও খুব সাজুনি হয়েছে। আমার বোন একদমই সাজতে ভালোবাসে না, একদম সিম্পল থাকতেই ভালোবাসে। আর এই পাকু বুড়িটা হয়েছে অপোজিট, সাজতে গুছতে ভীষণ ভালোবাসে। এখানে এখন কাকিমা চিকেন রেজালা বানাচ্ছে কালকের জন্য। একটু সবজি টবজিগুলো কেটে দিলেও কাকিমা আজকে পুরো একার হাতে এতগুলো রান্না করছে। এখন বাজছে রাত 1টা। সৌমিক ওদিক থেকে কাকিমাকে শুধু বলে যাচ্ছে কাকিমা আর রান্না করতে হবে না, কিছু রান্নাও হয়ে গেছে। আলু এঁচোড় আর চিংড়ির ডালনা করেছে, দই কাতলা, এটা হচ্ছে ধোকার ডালনা, এইটা ছানার ডালনা,
এখানে করেছে পাঁচমিশালি একটা চচ্চড়ি, চিকেন রেজালাটাও এখানে হয়ে গেছে, আর করছে চিংড়ির মালাইকারি। কালকে সকালের জন্যও মাটন, কালকে দুপুরেও আবার বেশ কিছু রান্না করবে। এখন বুধবার সকাল 8টা বাজছে, আমি স্নান টান করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি নিচে পুজোর জন্য। এরকম ভাবে একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে ব্রাহ্মণীর ব্রত পালনের জন্য পায়েস মিষ্টি রান্না করেছিলেন। তিনি স্নানে যাবার আগে ছোট বউকে খাবারগুলো দেখতে বলে গেলেন। দেখো তো মা, বিড়ালটা যেন কিছুতেই মুখে না দেয়। তিনি জিজ্ঞেস করলেন, এরকম কি করছো? ছোট বউ বলেন, তুই জামাইয়ের জামাই ষষ্ঠী হয়ে গেছে, তারা রেডিও হয়ে গেছে রেস্টুরেন্টে যাওয়ার জন্য। আজকে আবার প্রভুর রেস্টুরেন্টে কুমার শানু আসছেন, তাই আজকে সকাল থেকেই একটু তাড়াহুড়ো। প্রণাম করো মাকে। থ্যাংক ইউ মামা। ইহুকে দেখেছেন, ও মোটেও এত শান্ত না, এক জায়গায় ওকে বসানোই যায় না। আজকে তবে খুব আনন্দ পেয়েছে এরকম রিচুয়ালস দেখে, তাই বসেছে। মামা ডু নমো নমো টু মিমি, টাচ মিমিস লেগস এন্ড আমাদের ষষ্ঠীর সমস্ত রিচুয়ালস এবার শেষের দিকে, এবার আমরা জলখাবার খেতে বসেছি। আজকে জামাই ষষ্ঠী হলেও আজকে সকালে জলখাবারে জামাইয়ের বানানো চানা মশালা আর লুচি খেয়েছি। আর এদের দেখুন, এত বড় বাড়িতে আর কোথাও জায়গা পায়নি, টেবিলের তলায় পা দুটিকে ঢুকিয়ে ভাইয়ের গোলে শুয়ে দুধ খাচ্ছে আর টিভি দেখছে। জলখাবার খাওয়ার পর বোনরা এখন যাচ্ছে রেস্টুরেন্টে, কুমার শানু আসবে বলে। কাকিমার দুপুরের রান্না কিছুটা বাকি আছে, তাই কাকিমা, আমি আর ওম বাড়িতেই থাকবো। তাই এখন একটু ব্যাকইয়ার্ডে এসেছি। প্রভু অনেক রকম শাকসবজি লাগিয়েছে, সেগুলো দেখার জন্য। এটা হচ্ছে মেথির চারা, এগুলো টমেটো গাছ, আর ঠিক পাশেই আছে সর্ষের গাছ। ছোট ছোট লাল লালগুলো দেখছেন, এগুলো লাল শাকের বীজ ছড়ানো ছিল। এখানে তো জানেন সারা বছর ফ্রোজেন শাকসবজি খেতে হয়, তবে এই 3-4 মাস গরমের সময় এখানকার মানুষজন তাদের ব্যাকইয়ার্ডে সিড ফেলে একদম কেমিক্যাল মুক্ত অর্গানিক শাকসবজি, ফলমূল কিছু তৈরি করতে পারে। এইটা কি রঙ কাকু? এই গাছটা আম, কলা এসব বেসিক গাছ ছাড়া আর কোনো গাছই আমি তেমন চিনতে পারি না, তাই কাকুকে জিজ্ঞাসা করে নিচ্ছি কি কি গাছ। এইগুলো নাকি করলার গাছ। পেছনে দেখছেন অনেক বেসিলসের পাতা আছে। সর্দি কাশিতে এই বাসিলস পাতা খুব উপকারী। ছাড়াও শিম, বেগুন, কুমড়ো, বেশ কিছু ফুলের গাছ, পুঁই শাক সব কিছুই লাগিয়েছে প্রভু। এইদিকে বেশ কিছু লঙ্কা গাছও লাগিয়েছে, লঙ্কা গাছে আবার ফুলও ধরে গেছে। পাশে ছোট ছোট আবার ধনেপাতার চারাও লাগানো হয়েছে। এইগুলো হচ্ছে পুদিনা পাতা, আর এই যে এগুলো হচ্ছে কুমড়োর শাক। লাল শাক আর কুমড়ো শাক একবার এসে আমি নিয়ে যাব। আজকে অনেক দিন পর পাকা কাঁঠাল খেতে পেলাম। একদম খাজা কাঁঠালের মতো, ভেতরটা শক্ত আর তেমনি মিষ্টি। দুই জামাই রেস্টুরেন্টের কাজ সেরে এবার চলে এসছে। এবার আমাদের লাঞ্চ পর্ব। এবার জামাইরা পেট আর মন দুটো ভরেই খাওয়া দাওয়া করলে শাশুড়ি মায়ের তো কষ্ট করে রান্না করা সার্থক। আজকের মেনুটা একবার আপনাদের দেখিয়ে দিই। আর এই যে মাটির পাত্রগুলো দেখছেন, এগুলো আগের বার যখন কাকিমারা এসেছিল তখন ইন্ডিয়া থেকে সাথে করে নিয়ে এসেছিল। জামাইদের খাওয়া দাওয়ার পর এবার আমরা মেয়েরা মিলে বসেছি খেতে, তাও আবার কাকুর সাথে। কারণ কাকিমা এত কিছু কষ্ট করে রান্না করার পরও আজকে আমার বাবার বাড়ির নিয়ম অনুযায়ী ময়দা খেতে হয়, তাই কাকিমা এসব কিছুই খেতে পারবে না। তাই আমরা খেয়েই আজকে প্রচুর আনন্দ উপভোগ করলাম।
বড়দের অনেক অনেক আশীর্বাদ, ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের দিনটি কি করে যে কেটে গেল বুঝতেই পারলাম না। সামনেই ওমেরও স্কুলের সামার ভ্যাকেশন আসছে, তখন 2 মাস ছুটি। এই বছর বাড়িতেও যাওয়া হবে না, তখন আবার বোনদের বাড়ি চলে আসবো, এই আশা নিয়েই এবারের মতো বিদায় নিলাম। এখন বিকেল প্রায় 5টা বাজছে, তাড়াতাড়ি বাড়ি ফিরছি, কাল থেকে আবার স্কুল শুরু। আজকে উইকডেজ বলে রাস্তায় কত জ্যাম দেখুন। চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আজকের ভিডিওটি কেমন লাগলো জামাই ষষ্ঠী স্পেশাল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নেক্সট ব্লগে।